নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই 2026 জুন থেকে 15 জুলাই মাঝের যে এই একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই যে 15 জুন থেকে 15 জুলাই আপনাদের জীবনে কী ধরনের ইভেন্টফুল বা কী ধরনের প্রবাবিলিটি আপনাদের লাইফে আসতে চলেছে, হয়তো আপনারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না, জানতে পারছেন না। তার কারণ কি জানেন তো? আপনারা কিন্তু অনেক একটা বাধা বিপত্তির একটা মানসিক স্টেজের মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় পারিবারিক জীবনে শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং মানে ফ্যামিলির কিছু মানুষদের সঙ্গে বা ভাই বোন বা মাতা পিতার সঙ্গে কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন এই সময় মানে আহ, আপনারা যাই বলুন না কেন, দেখবেন আপনাদেরকে কাছের মানুষ ভুল বুঝবে। ঠিক আছে? আপনাদেরকে এই সময় কেউ বুঝতেও চাইবে না এবং বোঝবার চেষ্টাও করবে না। আপনাদেরকে অনেক সময় হয়তো ভুলবশত কিছুটা তাদের কাছ থেকে একটু অপমানিত আপনাদের হতে হচ্ছে বা হিমোলেট হতে হচ্ছে। আপনারা দেখবেন মানে আপনারা কিন্তু কখনোই দেখুন অন্যের ক্ষতি চান না। ঠিক আছে? আপনারা মানুষকে সর্বতোভাবে সাহায্য করবার একটা চেষ্টা করেন, কিন্তু দেখা যায় যে মানুষগুলোকে আপনারা সাহায্য করেন, হেল্প করেন, সেই মানুষগুলোই আপনাদেরকে ক্ষতি করবার চেষ্টা করে থাকে। এবং যে মানুষগুলোকে আপনারা বিশ্বাস করে থাকেন, ভরসা করে থাকেন, দেখবেন কিছু ক্ষেত্রে সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে ক্ষতি করে দেয় এবং আপনাদের সরলতার সুযোগ নিয়ে আপনাদের হৃদয় গভীরে প্রবেশ করে আপনাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে তারা চলে যায়। এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এবং আপনাদের প্রতি যেন সকলের একটা হিংসা, একটা জিলেসি, সেই কারণে দেখবেন আপনাদের কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে যায়। সেটি ঘরেও হতে পারে, বাইরেও হতে পারে। ঠিক আছে? আপনারা এই সময় কেউ জব নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলোতে কিছুটা ডিস্টারবেন্স কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আপনারা সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনারা লাইফে সেরকম সাকসেস, সফলতা পাচ্ছেন না। কর্মক্ষেত্রে কারুর একটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে এই মুহূর্তে এই সময় চলতে হচ্ছে। ঠিক আছে? আপনারা কোনোভাবেই কেউ জব পরিবর্তন করতে পারছেন না। আবার কেউ হয়তো একটা কঠিন বিপর্যয়ের মধ্যে পড়ে গেছেন। তো যাই হোক, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই 15 জুন থেকে 15 জুলাই এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনাদের দেখবেন আপনারা যে সমস্ত জাতক জাতিকারা একটা খাদের কিনারায় পড়ে গেছেন বা একটা সমস্যার মানে ঘেরা জালের মধ্যে আটকে গেছেন, সেই জায়গা থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার কারণ কি দেখুন, এই সময় দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে। কিছু সেগমেন্টগুলো দেখবেন আপনাদের অনেক সমস্যা সমাধান তৈরি করবে এবং আপনাদের কিছু অসমাপ্ত কাজ বা আটকে থাকা কাজ বা দীর্ঘদিন কোনো কাজ পেন্ডিং অবস্থায় পড়ে আছে, তার একটা সমাধান সূত্র তৈরি করে দেবে এই দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব। এই দুটি প্ল্যানেট আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে এই সময়টিতে। তো দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে থাকি যে মানুষের জীবন কখনোই একরকম চলতে পারে না। ঠিক আছে? আমাদের জীবনে সুখ, দুঃখ, ব্যথা, বেদনা
ব্যর্থতা সাফল্যতা আমাদের জীবনে আসবে, আবার আমাদের জীবন দশা থেকে সেগুলো আবার চলেও যাবে। কোনো কিছু লাইফে স্টেবল নয়, সবই ক্ষণস্থায়ী। তো আপনারা যারা আহ, এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু একটা অভাবনীয় পরিবর্তন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আসবে। যাদের দশা অন্তদশা ভালো আছে, যাদের গ্রহের অবস্থানটা একটু ভালো আছে, আপনারা কিন্তু অনেকটাই সাকসেস সাফল্যতা পাবেন। আর যাদের একটু দশা অন্তদশা একটু নেগেটিভ, বা আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান যাদের একটু নেগেটিভ অবস্থায় আছে, আপনারাও সাকসেসটা পাবেন, কিন্তু সাকসেস রেটটা হয়তো তাদের ক্ষেত্রে একটু কম থাকবে। এই যা পার্থক্য। তো দেখুন, আপনাদের পারিবারিক জীবনে যাদের শান্তি বিঘ্নিত হয়েছিল, মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব সংঘাত যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, বা ভাই বোন আত্মীয় স্বজনদের সঙ্গে যাদের একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছিল, সেই জায়গাটি কিন্তু ফিরে আসবে। আপনারা দেখবেন এই সময় মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে সেই সম্পর্কের যে বাতাবরণ, মানে সেই বাতাবরণটা তৈরি হবে, মানে একটা সম্প্রীতির ভালোবাসার বন্ধন তৈরি হবে, এইটুকু আমি বলতে পারি। আপনারা এই সময় দেখবেন ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সকলের কাছ থেকে একটা মেন্টাল সাপোর্ট, একটা সহযোগিতা আপনারা পাবেন। সম্পর্কের জায়গাটিতে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, সম্পর্কের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আপনাদের যাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, ঠিক আছে, কারুর কারুর ক্ষেত্রে হয়তো পেটের সমস্যা, আপার অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেন, বা লিভার সংক্রান্ত বা চোখ সংক্রান্ত, কিডনি ইউটিআই জনিত, মাথার সমস্যা, কারুর কারুর ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি যাদের তৈরি হয়ে গেছে, বা একটু জয়েন্ট পেন ব্যাক পেন, এই ধরনের কিছু সমস্যা নিয়ে যারা ভুগছেন, আপনাদের কিন্তু হেলথের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনাদের দেখবেন প্রপার একটা ট্রিটমেন্ট আপনাদের হবে, ঠিক আছে। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হবে। আপনাদের এই সময় দেখবেন ভালো ভালো কিছু কমিউনিকেশান যোগাযোগ আপনাদের আসবে। যাদের আর্থিক সংকট তৈরি হয়ে গেছিলো, আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটি একদম মানে কি বলবো, নড়বড়ে হয়ে গেছিলো, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, ঠিক আছে। সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে। যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদেরও কিন্তু কর্মের জায়গাটি ভালোর দিকেই যাবে। এই এই জুন মাস থেকে আপনাদের মানে জীবনে একটা কামব্যাক একটা সময়, ঠিক আছে। আপনারা দেখবেন আপনাদের জীবনটাকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন। জুন মাস থেকে কিন্তু আপনাদের জীবনের সাকসেস সাফল্যতা প্রোগ্রেস মানে দিনের পর দিন কিন্তু এনহান্সটা হবে, মানে ইমপ্রুভমেন্টটা হবে, ঠিক আছে। আর আপনারা স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, আপনারা সেইটা পারবেন। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, স্থাবর ভূ সম্পত্তি ল্যান্ড প্রপার্টি নতুন ফ্ল্যাট বাড়ি আপনারা কেউ কেউ ক্রয় করতে পারবেন এবং বিক্রয়ও করতে পারবেন, ঠিক আছে। আর যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছিলেন, যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের তাদের কর্ম কেরিয়ার তাদের প্রফেশনের জায়গাগুলো খুব স্ট্রং হবে, আপনারা দেখবেন তাতে খুব গর্বিত হবেন, এবং সন্তানদের ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের মনের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি করে দেবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স সংঘাত বা কিছু কমপ্লিট বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, আপনাদের দাম্পত্য জীবনে সেই টক্সিক পরিবেশ পরিস্থিতির সমাপ্তি ঘটতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, একটা সাপোর্ট সহযোগিতা বা ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু হবে। লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মোটামুটি আমি একটা কথা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে চাই বা বলতে পারি, কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশন আপনাদের আর্থিক জায়গাটি দেখবেন অনেকটাই ইমপ্রুভ হবে। আপনাদের যাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছিল, কোনো ক্রমে এনহান্সটা করতে পারছিলেন না, আপনারা দেখবেন সেই ফিনান্সিয়াল জায়গাটি অনেকটাই ভালো হবে। কিন্তু আপনাদের এর পাশাপাশি কিছুটা এক্সপেন্স থাকবে, একটু ব্যয় থাকবে। আর আপনারা যারা বিজনেস করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ভাবনা চিন্তা করে আপনারা বিনিয়োগ করবেন
এবং যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো কারুর কথায় প্রভাবিত হয়ে বা আপনাদেরকে ছলে বলে কৌশলে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। তো আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। বিবাহের ক্ষেত্রে শুভ যোগ তৈরি হচ্ছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের চারপাশে যাদের গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, সেই শত্রুগুলোও কিন্তু কিছুটা নাশ হবে। আর আপনারা এই সময় ঋণ বা লোন নিতে যাবেন না এবং কাউকে টাকা ধার দিতে যাবেন না, নিজেরাও টাকা ধার নেবেন না। কারণ আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদেরকে অনেক সময় ঠকিয়ে দেয় এবং আপনারা প্রতারিতও হয়ে যান অনেক ক্ষেত্রে। তো আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ঠিক আছে? আর যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদেরও সাফল্যতা, সাকসেস এনে দেবে। শিক্ষার্থী, বিদ্যার্থী, তোমাদের ক্ষেত্রেও এই সময়টি ভালো। তোমাদের পড়াশোনার প্রতি সে কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো। আশা করি আগামী ভবিষ্যৎটা তোমাদের ভালো হতে চলেছে, ঠিক আছে? যেহেতু এই শুক্রদেব আর দেবগুরু বৃহস্পতি তো তার অতিচার গতি সম্পূর্ণ করছে, যার ফলে দেখবেন আপনাদের প্রোগ্রেসটা খুব তাড়াতাড়ি বা শীঘ্রই হবে। আপনারা এই সময় একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন, হ্যাঁ? ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। তাহলে দেখবেন আপনারা সঠিক যে চিন্তাভাবনা করেছেন সেটি সঠিকভাবে বাস্তবায়িত হবে এবং সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা আপনারা করতে পারবেন, ঠিক আছে? মোটামুটি এই সময় একটু ফ্লেক্সিবল থাকবার চেষ্টা করুন, তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন। আর আপনাদের এই সময় কিছু ভ্রমণ হবে, কিছু লাক্সারিয়াস গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। আর যারা মিডিয়া জগতে আছেন, যারা সোশ্যাল মিডিয়া জগতে আছেন বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, তাদের কিন্তু এই সময় সাকসেস, সফলতা অনেকটাই বৃদ্ধি পাবে। আর যারা এডুকেশনের দিকে আছেন, যারা কোনো প্রাইভেট ফ্যাকাল্টি ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, আপনাদেরও প্রফেশনের জায়গাটি ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।